অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকেও নিয়মিত তদারকি করবেন। এ সময় অবৈধ জ্বালানি মজুতদারি রোধ ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন রাষ্ট্রপ্রধান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের ফলে সারা বিশ্বে জ্বালানি সংকট তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকারের গৃহীত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নে সদা সজাগ থাকবেন। অবৈধ মজুতদারি রোধ এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং সহ অন্যান্য কার্যক্রম আরও জোরদার করতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দুর্নীতি ও দুঃশাসন উন্নয়নের প্রধান অন্তরায়। মাঠ পর্যায়ে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সচেষ্ট হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আপনারা আরও সচেষ্ট হবেন। মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে জেলা প্রশাসকদের দক্ষতা, সততা ও পেশাদারিত্বের প্রশংসা করেন রাষ্ট্রপতি। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, সেজন্য আমি আপনাদের সাধুবাদ জানাই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থী ও যাত্রী পরিবহনের সুবিধার্থে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই কর অব্যাহতি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই নীতিমালার আওতায় ন্যূনতম 17 সিটের সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস আমদানিতে ভ্যাট বাদে অন্য সব শুল্ক ও কর মওকুফ